Okay, today I want to discuss about the কীভাবে আসলে সল্ট জেনারেট হয় এবং আমাদের যখন পাসওয়ার্ড ম্যাচ করতে হয় রাইট যখন লগ ইন করা হয় তখন পাসওয়ার্ড ম্যাচিংয়ের সময় কীভাবে আসলে ম্যাচ করে এবং ডিবিতে স্টোর হয়। তো যখন রেজিস্ট্রেশন করা হয় ইউজার রেজিস্টার, ওকে, যখন ইউজার রেজিস্ট্রেশন হয় তখন আসলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়। ওকে, তো পাসওয়ার্ডটা কীভাবে হ্যাশ হয়? পাসওয়ার্ড হ্যাশ হওয়ার জন্য আমাদের স্প্রিং সিকিউরিটি যেটা করে সেটা হ্যাশ করে। ওকে, তো হ্যাশ এখানে কীভাবে করে? হ্যাশের জন্য একটা সল্ট ইউজ করে, সল্ট, তারপরে আমার যে পাসওয়ার্ড সেই সল্ট অনুসারে পাসওয়ার্ডটা হ্যাশ করে, দেন এই অনুযায়ী আমার আসলে এটা ডেটাবেজে সেভ হয়। ওকে, তো আমি চ্যাটজিপিটি থেকে কিছু এক্সাম্পল আমি নেই যে কীভাবে একটা এক্সাম্পল নেই। ওকে, লেটস টক অ্যাবাউট দিস। দেন এইরকম একটা জেনারেট হয় পাসওয়ার্ড হ্যাশ। ওকে, তো এখানে একটা জিনিস দেখেন, এই 2A এটা হচ্ছে অ্যালগোরিদম, এই 10 সে বহুত কস্ট ফ্যাক্টর বলে, এবং এইটা হচ্ছে আমার সল্ট। ওকে, এখানে তিনটা পার্ট, অ্যালগোরিদম, কস্ট ফ্যাক্টর এবং সল্ট। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে আমার পাসওয়ার্ডের হ্যাশ। ওকে, এখানে তিনটা পার্ট, 4টা পার্ট। ওকে, 2A, 10, হ্যাশ অ্যান্ড দিস পাসওয়ার্ড। ওকে, তো ফাইন, যখন সেভ হয় তখন এভাবে আমার ডেটাবেজের সেভ হলো, নো প্রবলেম নাই। বাট যখন লগ ইন করা হয়, লগ ইন, তখন কীভাবে কাজ করে? আমরা জানি যে স্প্রিং ডেটাবেস যখন লোড বাই ইউজার নেমটা কল করে তখন সে আসলে এখান থেকে কী রিট্রিভ করে? টোটাল ইউজারটা নিয়ে আসে, ইউজার নেম নিয়ে আসে, পাসওয়ার্ড ঠিক এভাবে নিয়ে আসে। ওকে, এই পাসওয়ার্ডটা নিয়ে আসে এবং ইউজার কী দেয়? ইউজার হচ্ছে ইউজার নেম দেয় এবং পাসওয়ার্ড দেয়। ওকে, তো এখন কোশ্চেন হচ্ছে পরের বার পাসওয়ার্ড কীভাবে ম্যাচ করে? কারণ আমি যখনই আবার প্রত্যেকবার যখন আমি সেম পাসওয়ার্ড দেবো সেটার এগেনস্টে কিন্তু সেম হ্যাশ জেনারেট করবে না, প্রত্যেকবার নতুন হ্যাশ জেনারেট করবে। এর কারণ হলো যখনই হ্যাশ জেনারেট হয় তখনই নিউ একটা সল্ট দিয়ে হ্যাশ জেনারেট করে, যখনই সল্ট চেঞ্জ হয়ে যায় তখনই পুরা পাসওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যায়। ওকে, দেখবেন যে সেম ইউজার নেম পাসওয়ার্ড দিলেও দেখবেন যে এইটা ম্যাচ করে না, সেম থাকলেও প্রত্যেকবার ডিফারেন্ট হ্যাশ জেনারেট করে। ওকে, পারফেক্ট। তো এখন কিভাবে ম্যাচ করে? তো যখন ইউজার লগ ইনের জন্য অ্যাটেম্প্ট নেয় তখন এইটা পুরোটা নিয়ে আসে ডেটাবেস থেকে, দেন এখান থেকেই হ্যাশটা পিক করে। আমাদের যে স্প্রিংয়ের যে ম্যাচেস ফাংশন আছে, এটা এখানে এই ম্যাচেস দিয়ে সে কম্পেয়ার করে। কম্পেয়ারটা কীভাবে হয়? প্রথমে এখান থেকে রিট্রিভ করে, কি এক্সট্র্যাক্ট করে সল্টটা। ওকে, সল্ট এক্সট্র্যাক্ট করলো, তো সল্ট এক্সট্র্যাক্ট করার পর আবার কি করে? তখন নতুন করে আবার এই হ্যাশটা জেনারেট করে, সল্ট প্লাস পাসওয়ার্ড, দেন কী হবে? এগেইন জেনারেট করবে হ্যাশ। তখন যখন সেম সল্ট দিয়ে আবার আমার পাসওয়ার্ডটা দিবে, সাপোজ এইখানে এটা ইউজার নেম ছিল অ্যাডমিন, এখানে পাসওয়ার্ড সাপোজ 1 2 3 3 4। ওকে, তো এখানে এবং সাপোজ আমরা ধরে নিই সল্টটা হচ্ছে এইটা। ওকে, ফাইন।
এটা হচ্ছে সল্ট। এটার ফলে সে ফাইনালি এই পাসওয়ার্ডটা জেনারেট করছে। যখন লগ ইন করবে তখনও কি করবে, ইউজার নেম পাস করবে অ্যাডমিন, পাসওয়ার্ড দিবে 1 2 3 4, তো এইটুকু দিবে। তো ম্যাচেস কি করবে, সে সলটাকে নিয়ে আসবে। ওকে, ডেটা এই পাসওয়ার্ড এক্সট্র্যাক্ট করে সে সলটা নিয়ে আসবে এটা, প্লাস কি করবে আমার র পাসওয়ার্ড 1 2 3 4। ওকে, সে এগেইন হ্যাশ জেনারেট করবে। যখন এগেইন হ্যাশ জেনারেট করবে সে আলটিমেটলি এই হ্যাশটাই পাবে, কারণ ওকে। নাও compare these two hash. ওকে, ফার্স্ট ডেটাবেজের হ্যাশ, ডেটাবেস থেকে যেটা নিয়ে আসলো এই হ্যাশ, এবং নতুন করে যেটা জেনারেট হলো পুনরায়, এবং এই হ্যাশ। এখন দেখবে বোথ আর সেম, তার মানে দিস ইজ সাকসেসফুলি মেড লগ ইন or a valid user. This is the thing actually, how matches works, or when login this way works. Okay, thank you.